বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমার মা কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। চলে এলাম নতুন একটি দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে। এখন কিন্তু কাঁচা আমের ভরা মৌসুম, তাই এই মৌসুমে কাঁচা আম দিয়ে কীভাবে এরকম মিষ্টি একটি বার্মিজ আচার তৈরি করা যায় এই রেসিপিটি। তো আজকের এই রেসিপিটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনারা এই বাসায় তৈরি করতে পারবেন এরকম সুস্বাদু একটি বার্মিজ আচার, যা ছোট বড় সকলেই পছন্দ করবে। তো এই বার্মিজ আচারটা তৈরি করার জন্য এখানে আমি কিছু কাঁচা আম নিয়েছি। আমগুলোকে প্রথমে আমি খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নেব। ভিউয়ার্স, ভিডিওটি দেখার শুরুতে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। ভিডিওটি টানাটানি না করে আপনারা ভিডিওটি কন্টিনিউ করুন। তো দেখতেই পাচ্ছেন আমগুলোকে আমি খুব সুন্দর করে ধুয়ে নিয়ে এসেছি। এখন আমি একটি টিস্যুর মাধ্যমে এগুলোকে খুব সুন্দর করে পানিটা শুকিয়ে নেব। আপনাদেরকে আমি আবারও বলে রাখছি, এই কাঁচা আমটা দিয়ে যে বার্মিজ আচারটা আমি তৈরি করব, এটা কিন্তু খেতে খুবই সুস্বাদু, খুবই মজাদার। এটা তৈরি করে আপনারা 1 বছর পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন, কোনো প্রকার রোদ্রে দেওয়ার ঝামেলা নেই। আপনারা একবার হলেও এই ভরা মৌসুমে ট্রাই করে দেখেন, খেতে অনেক বেশি ভালো লাগবে। তো প্রথমে এখানে আমগুলো আমি একটি পিলার দিয়ে খুব সুন্দর করে খোসা ছাড়িয়ে নেব। ভিউয়ার্স, আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা আমার চ্যানেলের সাথে যুক্ত হয়ে থাকবেন। যারা সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা এই ভিডিওটি সবার মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আর আপনি যখন একটি লাইক দিবেন, তখন এই ভিডিওটি আরও মানুষের মাঝে বা আরও ভিউয়ার্সের মাঝে এটা কিন্তু পৌঁছাতে সহায়তা করে। তো সেক্ষেত্রে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। এটা যেমন খেতে দুর্দান্ত, এটা তৈরি করা কিন্তু খুবই সহজ। আপনারা যদি একবার আমার রেসিপিটি দেখে আপনারা বাসায় তৈরি করেন, আশা করি সবার প্রশংসা পাবেন। তো আমগুলো কিন্তু খোসা ছাড়ানো হয়ে গিয়েছে। এখন আমি একটি আম রেখে অন্য আমগুলো সরিয়ে নিচ্ছি। একটি ছুরির মাধ্যমে আমি আমগুলো কেটে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন ভিতরে যে এই যে বিচিটুকু আছে, এটা কিন্তু আমি ফেলে দেব। ভিউয়ার্স, এই বার্মিজ আচারটা তৈরি করার ক্ষেত্রে একটু শক্ত আম দিয়ে তৈরি করার চেষ্টা করবেন। তো আমগুলো যখন সম্পূর্ণ কাটা হয়ে গিয়েছে, আমি একটি বোলের ভিতরে নিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন এখানে আমি 1 কাপ পরিমাণে চিনি দিয়ে আমি খুব সুন্দর করে একটি চামচ দিয়ে মাখিয়ে নিয়েছি। যখন আধা ঘন্টা থেকে 1 ঘন্টা পর্যন্ত রেস্টে রাখবেন, এরকম পানি হয়ে যাবে চিনিটা, তখন আপনি বুঝতে পারবেন ঠিক আমের মধ্যে কিন্তু চিনির পানিটা অনেকটাই শুষে নিয়েছে। এরপরে আমরা চলে যাব কিন্তু আচারটা তৈরি করার জন্য। তো দেখতেই পাচ্ছেন চিনি থেকে কিন্তু সম্পূর্ণ পানিটা বের হয়েছে। তো এক্ষেত্রে কিন্তু বাড়তি কোনো পানি দেওয়ার প্রয়োজন নেই। চলুন এবার চলে যাই তাহলে আমরা এই আমের বার্মিজ আচারটা তৈরি করার জন্য। এই আচারটা যখন আপনি তৈরি করবেন, দেখতে পাবেন কতটা লোভনীয়, চুলা থেকে নামানোর আগেই ফুরিয়ে যেতে পারে। আচারটা তৈরি করার জন্য প্রথমে চুলায় আমি একটি প্যান বসিয়ে দিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি 2টো শুকনো জাল। এটাকে আমি প্রথমে একটু হালকা করে ভেজে নেব। এরপর অ্যাড করে দিচ্ছি আমি 1 চামচ পরিমাণে জিরা, 1 চামচ পরিমাণে গোলমরিচ, 1 চামচ পরিমাণে কালো জিরা এবং 1 চামচ পরিমাণে পাঁচফোড়ন, 2টো এলাচ দিয়েছি। এখন এগুলোকে আমি খুব সুন্দর করে একটু মিডিয়াম আঁচে রেখে ভেজে নেব। আচারটায় যদি আপনারা এইরকম স্পেশাল একটি মশলার গুঁড়া দিতে পারেন, তবে কিন্তু আচারটা দুর্দান্ত হবে। আমি মশলাটা তুলে নিয়েছি। এরপর ওই কড়াইয়ের মধ্যে কিন্তু আমি দিয়ে দিচ্ছি রেস্টে রাখা সে আমগুলো। 1 চামচ পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি, ভালো করে মিশিয়ে নিচ্ছি। 1/2 চামচ পরিমাণে হলুদের গুঁড়া এবং 1/2 চামচ পরিমাণে লাল মরিচের গুঁড়া দিয়েছি, দারুণ একটা কালার আসার জন্য এবং টেস্ট আসার জন্য। যখন এরকম ফুটতে শুরু করেছে, তখন আমি দিয়ে দিচ্ছি যে স্পেশাল যে গুঁড়ো মশলাটা করে রেখেছিলাম ওটা দিয়ে নেড়েচেড়ে এখন আমি ভালো করে জাল করে নেব। খেয়াল রাখতে হবে হালকা হাতে এগুলোকে নেড়ে নিতে হবে যাতে ভেঙে না যায়। তবে যখন আমি 1 ঘন্টার মতো রেস্টে রেখেছিলাম, ওটাতেই কিন্তু আমটা একটু শক্ত হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন দারুণ একটা কালার কিন্তু চলে এসেছে। এটা দেখেই কিন্তু মনে হয় যে অনেকটা লোভনীয়, খেতেও কিন্তু দারুণ লাগে। আপনারা একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন। আমি এখন আবার বাকি যে মশলাটুকু ছিল ওটুকু দিয়ে দিয়েছি। এখন ভালো করে নেড়েচেড়ে আমি কিন্তু এটা তুলে নেব। দেখতেই পাচ্ছেন একদম আচারটা কিন্তু রেডি হয়ে গিয়েছে।
হালকা হাতে চুলা নর্মাল আঁচে রেখে এটা আমি তৈরি করে নিয়েছি। এটা তৈরি করতে কিন্তু একদমই সময় লাগে না। কতটা লোভনীয় হয়েছে দেখেই বুঝতে পারছেন। ফাইনালি আমি চুলা থেকে নামিয়ে হালকা একটু ঠান্ডা করে আপনাদেরকে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, কত সুন্দর একটা কালার চলে এসেছে। আলহামদুলিল্লাহ। আপনার বাসায় যদি এরকম একটি আচার থাকে তবে কোনো রকমই দোকান থেকে অস্বাস্থ্যকর খাবার কিনে খেতে হবে না। কেমিক্যালযুক্ত খাবার না খেয়ে বাসায় তৈরি করে নিন এরকম একটি দুর্দান্ত সাথে কাঁচা আমের বার্মিজ আচার। এটা দেখে কিন্তু বোঝার উপায় নেই যে কাঁচা আম থেকে এত সুন্দর একটি আচার তৈরি করা যায়। তো ভিউয়ার্স, আজ এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে আগামী ভিডিওতে ইনশাল্লাহ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।